এই বঙ্গবন্ধুর বাংলা আমরা কোনো বৈষম্য চাই না। যেমন আপনার ছেলে রাত দিন পড়তেছে, যখন চাকরির পরীক্ষায় যাবে সে হেরে যাবে, কারণ আপনার ছেলে 170 নাম্বার পেয়ে চাকরি পাবে না পর্যন্ত এই অবরোধ চলবে। আমরা সকলের প্রতি উদারত আহ্বান জানাই, আপনারাও আসুন, আমাদের সঙ্গে যোগ দিন, আমাদের দাবি আদায়ের জন্য, আপনাদের সন্তানের দাবি আদায়ের জন্য, আপনাদের পরবর্তী প্রজন্মের দাবি আদায়ের জন্য আপনারা আমাদের সঙ্গে রাজপথে আসুন। এই বঙ্গবন্ধুর বাংলা আমরা কোনো বৈষম্য চাই না। বর্তমানে চাকরিতে প্রায় 56% কোটা আছে। তো আমাদের এই আন্দোলনে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকে এই দাবি আমার দাবি, আপনার দাবি, আজকে এই দাবি এই মানুষগুলোর দাবি, আজকে সকলের দাবি যে সারা বাংলাদেশে যেন একজন দিনমজুরের ছেলে, একজন কৃষকের ছেলে, একজন রাজমিস্ত্রির ছেলে যার কোটা নাই, যার কোনো সুযোগ সুবিধা নেই, সে যেন চাকরি পায়, যেন একজন মুক্তিযোদ্ধার নাতিও চাকরি পায়। আমরা এই দাবি করতেছি। আর আমাদের এই অবরোধ চলবে যতক্ষণ না পর্যন্ত সরকার প্রধান এই দাবি না মেনে নেয়। অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণী সকল চাকরিতে যদি কোটা সম্পূর্ণরূপ বিলোপ না করা হয়, আমাদের এই দাবি আদায় চলতে থাকবে। আজকের কর্মসূচির কোনো সময়সীমা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এবং সারা বাংলাদেশ শিক্ষার্থী সমাজ মনে করছে, যদি এই দাবি আদায় না হয় আজকে শাহবাগ অবরোধ থাকবে, যতদিন পর্যন্ত না হয় ততদিন অবরোধ থাকবে। এবং আমরা বিশ্বাস করি, মনের প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশের আপামর জনসাধারণ আমাদের দাবির সঙ্গে অতি শীঘ্র একাত্মতা পোষণ করবে এবং তারাও রাজপথে নেমে আসবে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যে রায় দিয়েছে সেই রায়ের বিপক্ষে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলা ব্লকের কার্যক্রম চলছে। আমরা এখানে মিন্টু রোড, শাহবাগ, সায়েন্স ল্যাব, চাঙ্কারপুল, নীলক্ষেত সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সব বড় বড় মহাসড়কগুলো বন্ধ করে রাখছে এবং এর পরবর্তী ঘোষণা, পরবর্তী কর্মসূচি সম্পর্কে আজকের প্রোগ্রাম দেখেন, এটা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে। এমনও হচ্ছে যে বিভিন্ন জন বাধা দেওয়ার পরেও কিন্তু মানুষ এখানে চলে আসছে। এটা আমরা সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আপনি দেখেন যে যখন শুরু হয়েছিল আস্তে আস্তে কিন্তু লোকজন বাড়ছে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, আপনি সিলেটে দেখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয়ে যে আমরা অলরেডি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, হাইকোর্ট সহ অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টটা ব্লক করছি, যেন সরকারের যারা নীতি নির্ধারক আছে তাদের এটা টনক নড়ে, যতক্ষণ পর্যন্ত না সরকারের উচ্চ মহল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা না হয় এবং পর্যন্ত এই অবরোধ চলবে। আমরা সকলের প্রতি উদারত আহ্বান জানাই, আপনারাও আসুন, আমাদের সঙ্গে যোগ দিন, আমাদের দাবি আদায়ের জন্য, আপনাদের সন্তানের দাবি আদায়ের জন্য, আপনাদের পরবর্তী প্রজন্মের দাবি আদায়ের জন্য আপনারা আমাদের সঙ্গে রাজপথে আসুন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে যেন আপনার ছেলে যেন চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য শিকার না হয়। যেমন আপনার ছেলে রাত দিন পড়তেছে, যখন চাকরির পরীক্ষায় যাবে সে হেরে যাবে, কারণ আপনার ছেলে 170 নাম্বার পেয়ে চাকরি পাবে না, যার মুক্তিযোদ্ধা কোটা আছে সে মাত্র 50 পেয়ে চাকরি পাবে। এই যে বৈষম্য, আমরা এর বিরুদ্ধে। না হলে এই রোদের ভিতরে সেই সকাল থেকে হাজার হাজার শিক্ষার্থী শাহবাগ, পরিবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, নিউ মার্কেট সবখানে